Welcome to our virtual class. Sorry to say we have been not in touch with you very long, and now we are back. Today we are going to launch ourselves into a massive task, that is, we are going to do word by word reading of the play The Proposal. The Proposal, we know, is in the syllabus for class 12 and also in the class 10 syllabus of CBSE. As usual, we are going to speak in Benglish, and I think it is going to be useful to those who do love to depend on their mother language, that is Bengali, while learning English, while preparing for English. এখন আমাদের প্রথমে বুঝতে হবে নাটকটা পড়া শুরু করার আগে নাটকটা অবশ্যই আমরা একদম শব্দ ধরে ধরে পড়ব. We are going to read the play word by word, but before that maybe it would be helpful to understand the background of the play. নাটকটার প্রেক্ষাপটটা বোঝা বোধহয় একটু দরকার. The proposal মানে কি? The proposal মানে প্রস্তাব. সাধারণত the proposal বলতে আমরা বিয়ের প্রস্তাবই বুঝি. অর্থাৎ কেউ কাউকে যদি প্রপোজ করে আমরা বুঝি যে সে তাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমায় বিয়ে করবে. এই নাটকের পটভূমি হচ্ছে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধের রাশিয়া. The background of the play is the second half of 19th century Russia. Russia, we know, is a very big country. It has a lot of cultural heritage, but perhaps we should know that Russia is in the eastern part of Europe, and as compared to the western part of Europe, like countries such as England, Germany, and so on, France and so on, in Russia, the Industrial Revolution came rather late. অর্থাৎ ইউরোপের পশ্চিমী দেশগুলোর তুলনায় পশ্চিমী উন্নত দেশগুলো যেমন ধরো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এদের তুলনায় রাশিয়াতে কিন্তু শিল্প বিপ্লবটা এসেছিল একটু দেরি করে. এখন যেখানে শিল্প নেই বা শিল্প কম, সেখানে স্বাভাবিকভাবেই আয়ের মূল উৎস হচ্ছে কৃষি. অর্থাৎ এই ধরনের অর্থনীতিতে, in this sort of economy, land is the major source of income, and which is why the importance of land is extreme in this sort of economy. এ ধরনের অর্থনীতিতে জমির গুরুত্ব অপরিসীম. এই ধরনের সমাজে সাধারণত, in this sort of society generally, you have two types of people: the land owning class and the landless class of people, or people having very small land holding. অর্থাৎ একদিকে ল্যান্ড ওনিং ক্লাস, জমি আছে এমন শ্রেণী, জমিদার শ্রেণী, এবং অন্যদিকে ভূমিহীন শ্রেণী বা এমন কিছু মানুষ যাদের হাতে জমির সংখ্যা
বা জমির পরিমাণ খুব কম। এখন এখানে এই নাটকে আমরা যে তিনটি চরিত্র দেখছি এরা তিনজনেই কিন্তু জমিদার শ্রেণীর, অর্থাৎ সেই সময় রুশ সমাজের একটা খণ্ডচিত্র আমরা পাচ্ছি এই নাটকে। সম্পূর্ণ সমাজের চিত্র আমরা কিন্তু পাচ্ছি না। All the three characters in the play belong to the landowning class, and this is why we are getting only a partial understanding of the then Russian society, and we do not get a complete picture of the Russian society of late 19th century. এখন নাটকের ভেতরে ঢোকার আগে, যেহেতু আমরা নাটক তেমন বেশি কিছু পড়িনি, কিভাবে একটা নাটক গড়ে ওঠে, নাটক তৈরি হয়, এটা সম্পর্কে বোধহয় আমাদের কিছুটা বোঝা প্রয়োজন। Perhaps we need to understand what makes a play, as because we have not read many plays early in our lives, early in our student days. এখন দেখো, একটা নাটক বলতে আপাত দৃষ্টিতে আমরা কি ভাবি বা কি বুঝি। ধরো পুজোর সময় অনেক পাড়ায় নাটক হয়, তুমি সে পাড়ায় ঠাকুর দেখতে গেছো, দূর থেকে একটা মঞ্চ দেখতে পাচ্ছ, মঞ্চে আলো দেওয়া আছে, দুটো একটা লোক, একটা সাধারণত নয়, দুই বা তার বেশি লোক মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে। তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, একটা নাটক হচ্ছে। অর্থাৎ নাটকের বাইরের যে বৈশিষ্ট্যগুলো, বহিরঙ্গ, the external features of the drama are there. এবার তুমি মঞ্চের কাছাকাছি গেলে যখন কথাটা পুরোটা শুনতে পাচ্ছ, দুজনে কথা হচ্ছে, কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কি করবি? ঘুমাবো। ঘুমিয়ে কি করবি? খাবো। খেয়ে কি করবি? পড়তে বসবো। পড়ে কি করবি? আবার খাবো। খেয়ে কি করবি? আবার ঘুমাবো। দেখো, সংলাপ আছে, মঞ্চ আছে, আলো আছে, হয়তো দর্শকও আছে, কিন্তু এটাকে কি নাটক বলে মনে হচ্ছে? একেবারেই মনে হচ্ছে না। এবার ধরো এরকম কথোপকথন হচ্ছে, কোথায় যাচ্ছিস? তোর বাপের কি? না মানে, না তোর বাপের কি? না আমি একটু জানতে চাইছি তুই কোথায় যাচ্ছিস, তাহলে একটু একটু তোর সাথে যেতাম। ফট। দেখো, এইবার বেশ নাটক নাটক লাগছে। অর্থাৎ নাটকের মধ্যে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে একটা ঘাত প্রতিঘাত লাগে, বৈপরীত্য লাগে, ঘটনার মোচড় লাগে। এই জিনিসগুলো কিন্তু নাটকের মূল রস বা নির্যাসটা এনে দেয়। Conflict, therefore, is the essence of the play. And when we read a play, we have to understand where the seeds of conflicts are. Conflict দুটো আদর্শের মধ্যে হতে পারে, ভালোর সাথে মন্দের হতে পারে, দুটো ভালোর মধ্যে হতে পারে, একটা মানুষের মধ্যে দুটো বিপরীত প্রবণতার দ্বন্দ্ব হতে পারে, অজস্র রকমের দ্বন্দ্ব হতে পারে। কোনো না কোনো দ্বন্দ্ব কিন্তু নাটকের মূল নির্যাসটা তৈরি করে। এখন আমাদের এই নাটকের দ্বন্দ্বের নির্যাসটা কোথায়, কিভাবে গড়ে উঠেছে?
এটা নিয়ে এখনই আমি কোনো মন্তব্য করব না. I'm not going to pass a judgment right now. Let's read the play word by word first, and then we will try to come to a conclusion. আরেকটা ব্যাপার, এই নাটককে বাংলায় বলা হয়, এই ধরনের নাটককে বাংলায় বলা হয় প্রহসন. This is called farce. প্রহসন মানে, প্রহসন যখন একটা নাটককে আমরা প্রহসন বলি, তার মানে তার মধ্যে প্রচুর হাসির জায়গা আছে, শুধু তাই নয়, বেশ কিছু অদ্ভুত রকমের হাসির ঘটনা আছে. সেগুলো মিলিয়ে মিশিয়ে দর্শকের জন্য হাস্যরস উৎপাদন করা হয়. তোমরা যারা চার্লি চ্যাপলিনের সিনেমা দেখেছো, সেখানে দেখতে পাবে প্রচুর এ ধরনের ঘটনা আছে. Most of the films of Charlie Chaplin are farces, but they make us laugh and at the same time make us think. প্রহসন মানেই তার মধ্যে চিন্তার উপাদান থাকবে না, তা কিন্তু নয়. এই নাটকের মধ্যে প্রহসন আছে, নাটকটাই পুরোটা একটা প্রহসন. সেই সাথে কিন্তু তার মধ্যে যথেষ্ট চিন্তার খোরাক রয়েছে. চিন্তার খোরাক কি রয়েছে আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব. That is, what is there as our food for thought is going to be discussed later as we move on. Now, এবার একটু স্ক্রিনটা শেয়ার করা যাক. আমরা আরেকটু এগোনোর আগে প্রতিবারের মতো তোমাদের একটু মনে করিয়ে দিই যে this is the name of our channel, Rahul Sengupta. Our WhatsApp number is 9830033131. You are free to send your suggestions. You're free to send your comments. That will help us a great deal in improving ourselves. Moreover, as far as this play is concerned, this particular piece of text is concerned, we have an offer for you. That is, I have a Bengali translation of this entire play in PDF format. PDF format-এ পুরো নাটকটার বাংলা আমার কাছে করা আছে. If you want it, you can just send me a message through this WhatsApp number. I am going to send it to you. Absolutely no condition, financial or whatever, is involved. তুমি যদি চাও এর বঙ্গানুবাদটা তুমি আমার থেকে নিতে পারো. এখানে কোনো অর্থনৈতিক বা অন্য কোনো শর্ত জড়িয়ে নেই. এখন আমরা শুধু আজকে একটু টাইটেল পেজটা দেখি. নাটকের নাম দ্য প্রপোজাল. The playwright is Anton Chekhov. তোমরা জানো নাট্যকারকে ইংরেজিতে হয় playwright বলে. Now playwright spelling is a bit naughty. This is the spelling, playwright. এছাড়া তোমরা জানো dramatist শব্দটাও ব্যবহৃত হয়. Now who are the characters here? Stefan Stefanovich Shubukov
is a landowner. Stefan Stefanovich Shubukov, Natalia Stefanovna, she is the daughter of Shubukov, first of all, and her age is given 25 years. She is. This age is considered a marriageable age almost in any society. যে কোনো সমাজেই একটি মেয়ের 25 বছর বয়স, অন্তত বয়সের দিক থেকে তাকে বিবাহযোগ্যা বলা হবে, নিশ্চয়ই মানবে। And the third character is Ivan Vasilievich Lomov, and some description of Lomov is given here. You see, for Shubukov, it says that he is a landowner, nothing more. About Natalia, her name is given, name and age are given, nothing more. But about Lomov, something more is given. কখনো কখনো দেখবে নাট্যকার তার চরিত্রটা কেমন হবে, কেমন দেখতে হবে, তার চারিত্রিক বৈশিষ্ট্য কি থাকবে, সেটা একদম খোলাখুলি বলে দেন, যাতে নাটকটা যিনি পড়ছেন বা নাটকের অভিনয় যখন করা হচ্ছে, যারা অভিনয় করছেন বা যারা নির্দেশনা দিচ্ছেন তারা যেন ব্যাপারটা খেয়াল রাখেন। এখানে দেখো, Ivan Vasilievich Lomov is a neighbor of Shubukov, a large and hearty but very suspicious landowner. Large means is big in size, must be tall and big. Hearty, hearty means somebody who is full of energy, but very suspicious. That is, he has a tendency to suspect others. সে একটু সন্দিগ্ধ প্রকৃতির। সাসপিশিয়াস মানে আমরা বলতে পারি সন্দিগ্ধ, অর্থাৎ যার মধ্যে একটু সন্দেহ প্রবণতা রয়েছে। কাকে সন্দেহ করছে, কেন সন্দেহ করছে, why, whom does he suspect and why does he suspect will be revealed as we move on. And setting, this is very very important. Setting, কোথায় নাটকটা হচ্ছে? Shubukov's country house. কান্ট্রি শব্দটা তোমরা জানো যে দুটো মানে আছে। Country, you know, means like your country is India. Imran Khan's country, Imran Khan, Pakistan's prime minister, I mean, his country is Pakistan, and so on. আবার country বলতে গ্রাম বা গ্রামাঞ্চল বোঝায়, ঠিক গ্রাম বোঝায় না, গ্রামাঞ্চল বোঝায়। শুভুকভের গ্রামের বাড়ি, এবং যেহেতু শুভুকভ জমিদার শ্রেণীর লোক, since he belongs to the landowning class, we can safely assume that his country house is very large. শুভুকভ যেহেতু জমিদার শ্রেণীর মানুষ, আমরা স্বচ্ছন্দে অনুমান করতে পারি যে তার কান্ট্রি হাউস অর্থাৎ গ্রামের বাড়িটি বেশ বড়সড়। So this is the background of the play. It is Russian society, 19th century Russia, but we are going to have just a slice of the Russian society in this play, because the landless class or the peasant class do not figure in this play. They are not seen in this play. And where the setting is, it is Shubukov's country house. এখন নাটকের ক্ষেত্রে তোমরা জানো
যে নাটকটা যখন শুরু হয়, when the play starts, the curtain goes up, মানে যবনিকা যখন উঠে যায়, নাটকটা যখন শুরু হয়, তখন নাটকের শুরুর দিকটায় কিছু চরিত্র থাকে, তাদের মধ্যে কিছু সংলাপ থাকে, যার মধ্যে নাটকের প্রেক্ষাপটটা আস্তে আস্তে দর্শক বুঝতে পারে। That is, people understand gradually what the background of the play is, and this understanding is also helped a lot by the stage decoration. মঞ্চ সজ্জাটা কিরকম তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। মঞ্চসজ্জা একটাও কথা বলে না, মঞ্চসজ্জার মুখে তো কোনো সংলাপ নেই, কিন্তু মঞ্চসজ্জা কিন্তু এক মুহূর্তেই দর্শককে অনেক কিছু বলে দেয়। ধরো একটা বাড়ি আছে, মানে মঞ্চের মধ্যে একটা ঘর দেখানো আছে, দুটো গোল গোল স্তম্ভ আছে, সেখানে একটা দরজা আছে, দরজার ওপরে লাল নীল কাঁচ, ঘরে দামি আসবাব কিছু আছে, কিন্তু আসবাবগুলো ধুলো ধূসরিত, ধূলি ধূসরিত, দেয়ালে পলেস্তারা খসে গেছে, কাঁচগুলো দরজার ওপরে যে লাল নীল কাঁচ একটু আধটু ভাঙা, ইত্যাদি। তাহলে তুমি কি বুঝতে পারছো যে একটা বড় জমিদার বাড়ি গোছে, তাদের অর্থনৈতিক অবস্থাটা এক সময় যতটা ভালো ছিল এখন ততটা নেই। এবার ধরো একটা লোক এলো, ধুতি পাঞ্জাবি পরা, বা ধরো পরিষ্কার একটা সাদা গেঞ্জি এবং ধুতি পরা, কথার মধ্যে বেশ শিক্ষার ছাপ আছে। আর একজন এলো, ডান হাতে ঘড়ি পরা, কোট প্যান্ট পরা, চোখে গগলস, হাতে দামি মোবাইল ইত্যাদি। এই দুজনের মধ্যে দুজনকে দেখলেই তোমার সঙ্গে সঙ্গে কি মনে হবে? ওই ধুতি পরা মানুষটি বাড়ির লোক, আর আরেকজন বাইরে থেকে এসছেন। বাস্তবে সেটা নাও হতে পারে, বাস্তবে ঠিক উল্টো হয়ে যেতে পারে, কিন্তু অন্তত তুমি যখন নাটকটা শুরু হচ্ছে তখন সেরকম ভাববে। এইভাবে একটা নাটকের প্রেক্ষাপট তৈরি করা হয়। তারপর স্বাভাবিকভাবেই সংলাপ আসবে, সংলাপের মধ্য দিয়ে আমরা বিভিন্ন চরিত্রকে জানতে পারবো, তাদের পারস্পরিক সম্পর্ককে বুঝতে পারবো। এরকম ভাবে চলতে চলতে আস্তে আস্তে কোনো এক সময়, কোনো এক ঝটকায় নাটকের মধ্যে নাটকীয়তা আসবে। নাটকের কাহিনী আস্তে আস্তে জটিল হয়ে যাবে, একটা কি হয় ভাব আসবে, সংঘাতের পরিবেশ আসবে, এবং তারপর যথাসময়ে নাটক পরিণতির দিকে এগোবে। সেজন্য একটা নাটকে সাধারণত তিনটে ভাগ থাকে, বিশেষ করে এই ধরনের নাটকগুলো যেগুলো আকারে ছোট, দে আর স্মল ইন সাইজ, প্রথম দিকটাকে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন বা এক্সপোজিশন, অর্থাৎ নাটকের প্রেক্ষাপটটা আস্তে আস্তে দর্শকের সামনে যে ফুটে উঠছে বা পাঠকের সামনে ফুটে উঠছে, দ্যাট ইজ দি এক্সপোজিশন পার্ট অফ দ্য প্লে। নাও at some point of time there is complication, জটিলতা হয়, and then from complication it heads towards, or it goes towards conclusion, or what is called denouement, অর্থাৎ নাটক তার পরিণতির দিকে যেতে থাকে।
স্বাভাবিকভাবেই আমরা যখন এই নাটকটা পড়া শুরু করব পরের দিন থেকে, that is from the next episode that we are going to have, we are naturally going to go through the exposition or the introduction part of the play, in which we are going to know different characters as they are, their interrelationship, and after that stage there is bound to be some kind of complication. তা সেই পর্যায়ের পরে কোনো একটা জায়গায় জটিলতা তৈরি হবে বা জটিলতা শুরু হবে। আপাতত আমরা আজকে এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে। You are requested to let us know your reaction, your comments, your suggestions, whatever. And I repeat, if you are interested to get the Bengali translation, you can send a message through WhatsApp requesting that, and we are going to send that back to you. No cost, no other condition are involved here. Thank you, and hopefully we are going to meet soon.